আমরা এডুকো অনেক দিন থেকেই এই শিশু শ্রম নিরসন নিয়ে কাজ করছি, কিন্তু আমরা প্রতিবারই যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে প্রতিবারই যেটা হয় যে আমরা অর্গানাইজ করি, ওনারা এসে জয়েন করে। কিন্তু আজকে ওনাকে আমি আসলে কনগ্রাচুলেশনও জানাতে চাই যে ওনারা অর্গানাইজ করেছে বিষয়টা এবং আমরা এসেছি, এবং প্র্যাকটিক্যালি এটাই হওয়া উচিত, কারণ এটা হচ্ছে আমরা সবাই মিলে কাজ করছি এবং এটা আসলে সমন্বয়টা দরকার, সবাই মিলে কাজ করছি না, এটা হচ্ছে সরকারের ম্যান্ডেট, ঠিক আছে, যে আমরা সহযোগী হিসাবে কাজ করছি এবং ওনাদের ম্যান্ডেট। তো এটা প্রথম প্রতিফলন নিয়ে আমার কাছে মনে হলো যে এটা একটা, যে আমরা দুদিন থেকে আলোচনা করছিলাম বিষয়টা, যেটা আসলে একটা অনেস্টলি এটা আসলে মনে হচ্ছে যে আসলে একসাথে কাজ করছি আমরা। এডুকো হচ্ছে স্পেন ভিত্তিক একটা অর্গানাইজেশন, আমাদের হেড অফিস বার্সেলোনাতে। আমরা বাংলাদেশে কাজ করি 1999 সাল থেকে। আমাদের কাজের অনেকগুলো কাজ করি, তার মধ্যে হচ্ছে এডুকেশন একটা বড় কাজ, তারপরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, চাইল্ড লেবার আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা বলি, আমাদের অ্যাডোলেসেন্ট ইয়ুথ ডেভেলপমেন্ট একটা বড় একটা প্রোগ্রাম আছে, আমরা টিভেট নিয়ে কাজ করি, আমরা দুর্যোগ নিয়ে কাজ করি, আমরা হিউম্যানিটেরিয়ান রেসপন্স নিয়ে কক্সবাজারেও কাজ করি, বিভিন্ন নানামুখী কাজ করে থাকি। যদি নাম্বারে বলতে চাই যে প্রতিফলনটা কি হয়েছে চাইল্ড লেবার এলিমিনেশনের, আমি হচ্ছে ইনফ্যাক্ট আশাবাদী নাম্বারটাতেই বলবো। আমার কলিগের কাছ থেকেও শুনছিলাম একটু আগে যে আমাদের এই বিষয় নিয়ে যারা কাজ করে, যে কোভিডের সময় কিছুটা হলেও, খুব বেশি না, মানে 60-70 হাজার হয়তো চাইল্ড লেবার বেড়েছে, মানে চাইল্ড লেবার যেটাকে বলছে সেটা বেড়েছে, কিন্তু আপা যেটা বলছিল মনিরা আপা, যে হ্যাজার্ডাস চাইল্ড লেবার মানে ঝুঁকিপূর্ণ যে কাজ, সেটা আসলে প্র্যাকটিক্যালি কমেছে। এবং এটা মানুষের মধ্যে আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা খুব যে বড় পরিসরে কাজ করি সেটা না, ঢাকাতে, কক্সবাজারে এবং সাতক্ষীরাতে আমরা কাজ করি। আমাদের কাছে মনে হয়েছে মানুষের মধ্যে সচেতনতা, যে জায়গাটুকুতে কাজ করি সচেতনতাটা বৃদ্ধি পেয়েছে, যে আমার সন্তানকে এবং যতটা সম্ভব এবং এই চাইল্ড লেবারের আমাদের কাজের যেটা প্রথম একটা কাজ, বাচ্চাদেরকে প্রথমে এডুকেশনে নিয়ে আসা, এরা কিন্তু আগে এডুকেশন ইনভলভ ছিল না, এখন সেই বাবা মারাই পাঠাচ্ছে। পাশাপাশি যারা যেই কলকারখানাগুলোতে মানে ইনফর্মাল সেক্টরে কাজ করছে, সেসব তাদের যারা ওনার, তারাও কিন্তু উৎসাহী হয়ে, ঠিক আছে তুমি 3 ঘন্টা যাও, তোমাকে ছুটি দিলাম, তুমি যাও, তুমি স্কুলে যাও। এই যে চেঞ্জেসগুলো, এই পরিবর্তনগুলো এসছে, এটা অনেক আশাবাদী।